সড়ক থেকে ছিটকে বরাক নদীতে গ্যাস সিলিন্ডারের গাড়ি। বেহাল সড়কের জেরে বড়খলায় গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি সোজা বরাক নদীতে। অল্পের জন্য প্রাণী রক্ষা চালকের এড়ানো গেল বড়সড় বিপর্যয়। বছরের পর বছর অবহেলিত রাস্তার দুস্থ অবস্থা আবারও ডেকে আনলো ভয়ঙ্কর দুর্ঘটনা। চালকের নিয়ন্ত্রণ হারাতেই গাড়ি ছিটকে সরাসরি বরাক নদীতে পড়ে গেল। বুঝছো, রানীঘাট থেকে আইতে হলে আধা ঘন্টা লাগে। আমরা মহামান্য বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর মহাশয় তাই ভোট নেওয়ার সময় আইয়া কইন কম বাঁচাও আর সিট বাঁচাও। আজ প্রায় 4.5 বছর হয়ে গেল রাস্তার ওভারলোড। আমি মনে করি আসাম বিধানসভার যে কোনো ব্যর্থ বিধায়ক হয়ে দেখেন তাহলে মিসবাহুল ইসলাম লস্কর মহাশয়। আমি আপনার মাধ্যমে ওটাও দাবি জানাই আর আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ মহাশয় রে ভবিষ্যতে যাতে তাদের বড়ভার টিকিট না দেওয়া হয়। গাড়ি অ্যাক্সিডেন্ট দেখতে খুব খারাপ লাগে। গাড়ি অ্যাক্সিডেন্ট দেখিয়া রাস্তা ঠিক থাকতো তাহলে গাড়ি এখন অ্যাক্সিডেন্ট হয় না। ফের একবার ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে কাছাড় জেলার বড়খলায়। ছেত্রী গণিগ্রাম সড়কের উজান গ্রামে একটি গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি সোজাসুজি বরাক নদীতে ছিটকে পড়ল। বরাত চড়ে প্রাণে রক্ষা পেয়েছেন চালক। আর একটু এদিক সেদিক হলেই সোজা বরাক নদীর গভীরে ডুবে যেত গ্যাস সিলিন্ডারবাহী সেই গাড়ি। স্থানীয় জনগণের কথায় বিগত 8 থেকে 10 বছর ধরে সড়কের বেহাল অবস্থা থাকলেও নীরব ভূমিকায় রয়েছেন বিধায়ক মিসবাহুল সহ বিভাগীয় কর্তৃপক্ষ, যার ফলে এই সড়কে বারবার ছোট বড় নানা যান দুর্ঘটনা সংঘটিত হয়ে আসছে। বিশেষ করে উজানগ্রাম এলাকার অর্ধেক সড়ক বরাক নদীর করাল গ্রাসের গিয়েছে, সেখানে তলিয়ে গিয়েছে রাস্তা। স্থানীয় জনগণ চাঁদা সংগ্রহ করে মাটি ভরাট করলেও ভাঙন প্রতিরোধ সমস্যা দূর করা সম্ভব হয়নি। এবার এই জায়গায় ঘটল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। স্থানীয় জনগণ এই দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর বিধায়ক মিসবাহুলকে দায়ী করেছেন। বিধায়কের অকর্মণ্যতার কারণে এইসব দুর্গতির শিকার হচ্ছেন চালক সহ পথচারীরা, এমনটা তাদের অভিযোগ। কেননা 1-2 দিন নয়, বারংবার বিধায়ক সহ বিভাগীয় কর্তৃপক্ষের কাছে তারা এই বিষয়ে নালিশ জানিয়েছেন, কিন্তু কেউ কোনো কর্ণপাত করেনি বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগণ। বলতে গেলে গোটা সড়ক এক প্রকার নরকে পরিণত হয়েছে। উল্লেখ্য, গত 3-4 মাস আগে প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈকে রাস্তার বেহাল দশা দেখানোর চেষ্টা করলেও মাঝপথ থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু এরপরও নীরব ভূমিকায় রয়েছেন বিধায়ক থেকে শুরু করে বিভাগীয় কর্তৃপক্ষ সকলেই। বুধবার পড়ন্ত বিকেলে ঘটে গেল সেই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। বরাত জুড়ে চালক এবং সহচালকের প্রাণ রক্ষা হলেও স্থানীয় জনগণ সহ পথচারীদের মধ্যে এ নিয়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এদিকে উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য তিনি এইসব দুর্ঘটনার জন্য বিধায়ক মিসবাহুল সহ পূর্ত বিভাগকে দায়ী করেছেন। তাদের অকর্মণ্যতার কারণে এইসব দুর্ঘটনা হচ্ছে বলে মন্তব্য করেছেন। অতি সত্বর সড়ক সংস্কারে হাত না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় জনগণ। রাস্তা তো বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার কারণে। আজকে আমরা বিগত কমসে কম 60 থেকে 5 বছর থেকে এই রাস্তা নিয়ে প্রতিবাদ করিয়া এই প্রতিবাদ করার আমরা MLA মহোদয় মিসবাহুল ইসলাম সাহেব তাই এই রাস্তার দিকে একবারও মায়ার নজরে চাইন না। আমরা তাই বুটর সময় মোটামুটি বুট দিতে সময় মায়ার নজরে চাই না, আর বুট নেওয়ার পরে আর মায়ার নজরে দেন না। একবারটা চাইতাতে এই রাস্তাটা খুব বেশি ভালো হইল, আমরার দিকে একবারও না চাইয়া গাড়ির মালিকে কান্দের কমসে কম তার 5 থেকে 6 লাখ টাকা নষ্ট। আজকে গাড়ি রিকভারি আনের 50 থেকে 60 হাজার টাকা কমসে কম দেওয়া লাগবো। তার গাড়ি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা MLA মহোদয় তাই এই রাস্তার কারণে আজকে এই মালিকর এই দেখায় না আপনি ক্যামেরার মাধ্যমে গাড়িটা কত বড় একটা ক্ষতি হয়েছে। আর বেশিরভাগ MLA মহোদয়ের এখন পর্যন্ত চেষ্টা করলে রাস্তা গুতান পকেট থেকে কিছু সামান্য পয়সা দিয়া মেরামতি করিয়া দিলে আমরা গাঁর মানুষ হসপিটাল আওয়া যাওয়া করতে পারতাম, কিন্তু তাই ওটা না করিয়া আজকে কোনো গ্যাসের গাড়ি কমসে কম 8-10টা আছে, মালিকেরা গরো গাড়ি লইয়া আইতে পারেন না। আজকে গাড়ি মেরামতি করিয়া লইয়া যাওয়ার পথে আইজল যাওয়ার পথে এই দুর্ঘটনা হয়েছে। আজকে পুরা অলরেডি দায়িত্ব আমাদের MLA মহোদয়ের, কিতার লাগিয়ে আমরা রাস্তা না ঠিক করার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই বলে আমার বক্তব্য ওখানেও শেষ করি। আজকে যে এখানে যে দুর্ঘটনাটি ঘটেছে, যদি দুর্ঘটনাটি আরও একটু নদীর জল বেশি থাকতো তাহলে যে ড্রাইভার ছিল এবং হ্যান্ডিম্যান ছিল, হেল্পার ছিল, তাদের প্রাণটা মোটামুটি যাওয়া নিশ্চিত ছিল। আজকের এই যে আমরা যেভাবে ভুক্তভোগী হচ্ছি, যদি এই সিলিন্ডার গাড়ির পরিবর্তে যদি এখানে একটি যাত্রীবাহী গাড়ি থাকতো তাহলে কতজন লোকের প্রাণ চলে যেত। এটার মেইন কারণ হলো আমাদের যে এই যে রাস্তা,
আমার যে এই রাস্তার যে ভয়াবহ অবস্থা, এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে। বিগত কয়েকদিন থেকে এই রাস্তা নিয়ে অনেক আন্দোলন চলছে, কিন্তু কারো মানে টনক নড়ছে না। মধ্যে কয়েকদিন আগে বিভাগীয় পক্ষ থেকে যে এখানে যে ব্লক ছিল সেটা উঠানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কন্ট্রাক্টরের কোনো আতা পাতা নেই। কন্ট্রাক্টর এখন পর্যন্ত এই রাস্তায় কোনো কাজে হাত দিচ্ছে না। আমি গতকালকে বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আমি কথা বলেছিলাম, উনি ফোন যুগে কথা হয়েছে, আমি ওনার সাথে দেখা করার কথা বলেছিলাম। উনি আজকে গুয়াহাটিতে চলে যাচ্ছে। উনি বলছেন যে সোমবারে উনি আসবেন, তারপরে ওনার সঙ্গে দেখা করতে। যে উনি বলছেন এখন পর্যন্ত নাকি আমাদের যে মাটি যেটা সয়েল টেস্ট, এখন পর্যন্ত সয়েল টেস্টটাও হয় না। যে কয়েকবার এখান থেকে সয়েল নেওয়া হয়েছে, মাটি নেওয়া হয়েছে টেস্টিংয়ের জন্য। কি আর একবার কি পুরো রাস্তাটাই উঠিয়ে নেওয়ার দরকার পড়বে নাকি যে টেস্টিং করার জন্য? এবং আমি আমাদের বিধায়ক, যে আমাদের ব্যর্থ ও কর্মহীন বিধায়ক, উনার মানে এত নির্লজ্জ একজন বিধায়ক, উনি বিগত দিন থেকে উনি মানে এই রাস্তা দিয়ে উনি নিজেই আসা যাওয়া করেন। উনি একদিন আপনার এই অন ক্যামেরায় বলেছিলেন যে বরকলায় তেমন কোনো সমস্যা নেই, যেটা চেঁচিয়ে গিয়ে বিধানসভায় বলতে হবে, শুধু নদী ভাঙ্গন ছাড়া। উনি যখন নিজেই বলে দিয়েছেন নদী ভাঙ্গনের সমস্যা আছে, তাহলে এটা তো নদী ভাঙ্গনই ছিল। উনি বিধায়ক হওয়ার এখন প্রায় 5 বছর হতে চলেছে। কি 5 বছরের ভিতরে বরকলার কোনো একটি জায়গায় নদী ভাঙ্গনের রোধ হয়েছে? হয় নাই এখন পর্যন্ত। বিগত একদিন ওনাকে এই জায়গায় যুবকরা পাকড়েও ছিলেন, কিন্তু উনি মানে গা ঢাকা দিয়ে চলে গেলেন, যেটাকে গা ঢাকা বলা হয়। ওনার সঙ্গে আরও একজন ছিলেন যে বিধায়কের ফান্ড নেই। উনি সবসময় এটাই বলে থাকেন যে আমি বিরোধী দলের বিধায়ক। আরে ভাই, বিরোধী দলের বিধায়ক হলে কি কাম করা যায় না? বিরোধী দলের বিধায়কের কি ফান্ড নেই? এই রাস্তাটা কি আপনার চোখে পড়ে না? আপনি যে কোনো একজন কন্ট্রাক্টরকে বলে এই রাস্তার মানে এই সাময়িক সমস্যার সমাধান করতে পারেন না? এরকম আরও এই বিধায়কের আছে। আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাতে যেন আমাদের এই রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য। এবং আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আগামী সোমবার গিয়ে দেখা করব। দেখা করে এই রাস্তার কাজের সমস্যার সমাধান করার চেষ্টা করব।